নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে, কারণ আবারও কিন্তু আগামী 15 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে থাকতে পারে। এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে চলেছে এবং কবে বৃষ্টি হতে চলেছে সঠিক তা আমরা দেখাবো, এবং নিম্নচাপের জেরে থাকছে না পশ্চিমী ঝঞ্ঝার জেরে থাকছে তাও কিন্তু দেখাবো। এবং এরই সাথে আমরা গতকাল যে বৃষ্টির সম্ভাবনা দেখিয়েছিলাম, 6 তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে তা তুলে ধরবো। এবং এরই সাথে কিন্তু আজ আমাদের উত্তরবঙ্গে 4টি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। তো কোন কোন জেলা তাও কিন্তু তুলে ধরবো। আমরা তুলে ধরবো আজ ভারতীয় মৌসুম ভবনের আপডেট, আলিপুর আবহাওয়া আপডেট। এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যা ছিল গতকাল তাই কিন্তু আজ রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং আরেকটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, এবং যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে। এবং এরই সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টি, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি বিভিন্ন জায়গায় থাকবে, যেটা কিন্তু লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে। এবং যেটা কিন্তু বলা হয়েছে এপাশে আমাদের উত্তরবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকতে পারে এবং এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশের ওপর থাকতে পারে। এবং এখানে কিন্তু বলা হয়েছে বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ, সিকিম এবং তারই সাথে কিন্তু আসাম, মেঘালয়া এই জায়গাগুলিতে কিন্তু 28 তারিখ এবং 1 তারিখ। এবং এর সাথে কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এরই সাথে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এইসব জায়গাগুলিতে থাকবে। এবং একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রভাব ফেলবে, যেটা কিন্তু মার্চের 2 তারিখ থেকে আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে। এবং তারই সাথে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতেও থাকতে পারে। সেটা কিন্তু এই 2 তারিখের পশ্চিমী ঝঞ্ঝার জেরে থাকবে না, তবে 5 তারিখে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। কারণ 6 তারিখ আমরা যে বৃষ্টিটা দেখেছিলাম সেটা কিন্তু ক্রমশ কমে 5 তারিখের দিকে এসছে। 5 তারিখ কোন কোন জায়গায় থাকছে সেটা আমরা দেখাবো পরে উইন্ডের আপডেটে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে তাপমাত্রা কিন্তু কমে আসবে 2 থেকে 4 ডিগ্রি, যেটা কিন্তু রাত্রির টেম্পারেচার। এবং এর সাথে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু আগামী 4 থেকে 5 দিন, যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বাদবাকি জায়গাগুলির ক্ষেত্রে বলা হয়েছে। এবং এখানে দিনের তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ, কঙ্কন, গোয়া এবং এর সাথে আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও কিন্তু তারপরে কিন্তু তাপমাত্রা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বাড়বে 4 থেকে 6 ডিগ্রি, যেটা কিন্তু দিনের তাপমাত্রা। এবং তাপমাত্রা কমে আসবে 2 থেকে 3 ডিগ্রি, যেটা কঙ্কন, গোয়াতে কমবে। এবং কমে আসবে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে কমবে। এবং এর সাথে কিন্তু আমাদের দেশের আর বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপপ্রবাহ থাকতে পারে, অর্থাৎ এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি তাপপ্রবাহ থাকতে পারে কঙ্কন, গোয়াতে এবং কোস্টাল কর্ণাটকাতে থাকতে পারে 28 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু আজ কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ এখানে হিট ওয়েভের কথা বলা হয়েছে। এবং গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে কঙ্কন, গোয়াতে 28 তারিখ এবং কর্ণাটকাতে 1 তারিখ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি, তাহলে কিন্তু এখানে যেটা পাওয়া যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে কিন্তু আজ বৃষ্টি থাকছে আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে এবং আমাদের উত্তরবঙ্গে, এবং এর সাথে কিন্তু আসাম, অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গাতে। এবং এখানে যদি আমরা দেখি 5 ও 6 তারিখ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 5-6 তারিখ কিন্তু নীল থাকছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একদম নীল রয়েছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে কিন্তু 6 তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। তবে আজ যদি আমরা ফলো রাখি, তাহলে কিন্তু বৃষ্টির সাথে সাথে কিন্তু যেখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকতে পারে
এখানে কিন্তু আমাদের কাঙ্কান গোয়া এবং তারই সাথে কিন্তু কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে 28 তারিখ থেকে আগামীকাল 1 তারিখ অবধি বৃষ্টি থাকছে, যেটা কিন্তু দার্জিলিং এবং তারই সাথে কিন্তু এপাশে জলপাইগুড়ি এবং এপাশে কালিম্পং ও আলিপুরদুয়ারের উপর থাকছে। তবে জলপাইগুড়িতে কিন্তু আগামীকাল বৃষ্টি থাকছে না এবং অন্যান্য জায়গাগুলিতে থাকছে। এবং বাদবাকি জায়গাগুলি যেগুলো বললাম সেগুলো কিন্তু যেগুলো বললাম সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বাদবাকি জায়গাগুলি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে। এবং এখানে কিন্তু আমরা গতকাল যা দেখেছিলাম আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা ছিল একটা, সেটা কিন্তু কমে এসছে। এবং এখানে যেটা আমরা পাচ্ছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকছে, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের উপর থাকছে আজ এবং আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো সতর্কতা জারি থাকছে না আলিপুরের তরফ থেকে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেটে কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে। তাপমাত্রার পরিবর্তন কিন্তু আগামী 24 ঘন্টায় না থাকলেও তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তেমন কোনো ওয়ার্নিং অথবা সতর্কতা কিন্তু জারি করেনি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে নেই। তবে আমরা যদি ক্রমশ এগিয়ে যাই, মোটামুটি এবার কিন্তু 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। তো আমরা যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সকাল 11টার থেকেই কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে একদমই হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে এবং মেঘও কিন্তু থাকতে পারে। একবার মেঘমালার উপর নজর রাখবো। তো আমরা এখানে কিন্তু মেঘমালার উপর নজর রাখলে দেখা যাচ্ছে যে হালকা মেঘ কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার উপর বিভিন্ন জায়গার উপর থাকছে, যেমন নামখানা, হলদিবাড়ি এবং তার সাথে গোসাবা এবং এপাশে সুন্দরবনের বিভিন্ন জায়গার উপর কিন্তু থাকছে। এবং ক্রমশ যদি আমরা বজ্রবৃষ্টি মোডে এসে আবারও এগিয়ে যাই, দুপুরবেলার দিকে নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে। এবার এপাশে কিন্তু হলদিবাড়ি এবং তার সাথে কিন্তু ঝড়খালি এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে সুন্দরবনের সাথে বৃষ্টির সম্ভাবনা। এবং ক্রমশ যদি আমরা 6 তারিখ আসি, 6 তারিখ আসলে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা বেড়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। গতকাল আমরা যা দেখেছিলাম এপাশে কিন্তু শুধু ফেজারগঞ্জে বৃষ্টির সম্ভাবনা ছিল, এবার কিন্তু গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এবং তার সাথে কিন্তু হলদিবাড়ি এবং এপাশে সুন্দরবন আরও বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং তার সাথে কলাপাড়া এবং এপাশে লালমোহন এবং এপাশে চট্টগ্রাম, ফটিকচারি উপজেলা এবং এপাশে খাগড়াছড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তার সাথে ত্রিপুরাতে বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু নাগাল্যান্ডের সাইডেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে। আমরা 5 তারিখ থেকে নজর রাখবো, তাহলে কিন্তু বুঝতে পারবো কতটা পরিমাণে বৃষ্টি থাকছে। তো আমরা যেটা পাচ্ছি বর্তমানে দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু এপাশে হলদিবাড়ির সাইডে থাকছে, যেটা কিন্তু 2 থেকে 3 মিলিমিটার প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে। এবং তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, যেটা আমরা পাচ্ছি 5-6 তারিখে। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটাতে পারে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আবারও কিন্তু একটি নিম্নচাপ আসছে এবং পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটা কিন্তু এপাশে চীন হয়ে এবং এপাশে কিন্তু আসাম হয়ে আরও বিভিন্ন জায়গা হয়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘটিয়ে তারপর কিন্তু বাংলাদেশ থেকে প্রবেশ করে এপাশ থেকে ঢুকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু আরেকটি নিম্নচাপ থাকছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডের ওপর থাকছে, তার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু 14 তারিখ থাকছে। একদমই ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এই পাশে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় 20-25 মিলিমিটারের কাছাকাছি, যেটা কিন্তু এপাশে আমাদের গোসাবা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে উত্তর 24 পরগনা এবং কলকাতা, তার সাথে কিন্তু হুগলি এবং এপাশে নদিয়ার 2-1 জায়গা তো বৃষ্টি থাকছে। মোটামুটি সব থেকে ভারী বৃষ্টি থাকছে এপাশে বনগাঁ এবং এপাশে কিন্তু একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন হিঙ্গলগঞ্জ, টাকি এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা কুমিরমারি, গোসাবা এবং তার সাথে কিন্তু
ঝড়খালি এইসব জায়গাগুলিতে থাকছে ভারী পরিমাণে বৃষ্টি, সুন্দরবনের দিকে থাকছে ভারী পরিমাণে বৃষ্টি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং সারা বাংলাদেশের উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল, ঢাকা এবং তার সাথে কিন্তু সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাতবেড়িয়া এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কাপসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, মদন, সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। মোটামুটি 55 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে এবং তারই সাথে কিন্তু আমাদের আলিপুর দুয়ার এবং আরও বিভিন্ন যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং আসামের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং পাঠশালার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং এপাশে দার্জিলিংয়ের ওপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আগামী 15 দিনের মধ্যে থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর জেরে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে না বাড়তে চলেছে সেটা আমরা দেখবো একবার তাপমাত্রার উপর নজর রেখে। কারণ আমরা গতকাল দেখেছিলাম সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 37 ডিগ্রির কাছাকাছি ছিল এবং এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি নামছে এবং তার একটু স্বস্তি পাবেন তাপমাত্রা থেকে, তারপরেই কিন্তু আবার তাপমাত্রা বাড়া শুরু হবে। কারণ আমরা গতকাল দেখেছিলাম প্রায় 13 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা 37 ডিগ্রি ছিল, আজ কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি 34 ডিগ্রি নেমে এসছে এবং এপাশে 12 তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং 11 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 33 ডিগ্রি থাকছে। অর্থাৎ তাপমাত্রার কিন্তু হেরফের ঘটছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আরও কিন্তু হেরফের হবে। তো আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।